এরকম চারা বাছাই করলে ভালো হয়। এখন যদি বলেন এখানে একটা, তারপরে দুইটা, তিনটা চারা হয়েছে, কোন চারাটা নেবেন আপনি? এখানে তিনটার মধ্যে এই চারাটা যেমন ধরেন নেওয়া যায়, কিন্তু এটাও মানে পুরোপুরি ভাবে নেওয়া যায়। কেন, আপনি কিভাবে বুঝলেন এই চারাটা নেওয়া যায়? এটা থেকে ফলন যেমন ধরেন এই দেখেন, এটা কিছুদিন পরে এটার মতো হয়ে যাবে, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে, এটাতে আপনার ফলন ভালো হবে না। এটা কিভাবে নষ্ট হয়ে গেছে? এটা যে গাছের গুড়া যে দেখতেছেন চিকন টাইপের হয়ে উঠতেছে, এগুলাতে আপনার ভালো হবে না। ওরে এই যে দর্শক দেখুন, ইতিমধ্যে কিন্তু এটার গোড়াটা নষ্ট হয়ে গেছে এবং শীত দিলে পানি পড়ে গাছটাও নষ্ট হয়ে গেছে। এগুলা কেটে ফেলে দিবেন। তাহলে এইটাও মানে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু চারার জন্য এই চারাটা উপযুক্ত হবে। এরকম চারা যদি লাগান তাহলে মানে এখানে ঠিক আছে সবকিছু। এই দুটোটা চারা আপনার বাগান করার জন্য ঠিক আছে। বাহ, চমৎকার। কিন্তু ওইটা নষ্ট হইলো কেন ভাই? এটাও যে ওয়েদারের কোনো কারণ হবে বা কোনো রোগ পাইছে এরকম হবে, পানি মনে হয় পানি একটু জমছে এরকম। তাহলে এইটার সাথে যে গাছগুলো হইছে এগুলো কতদিন কোনটা রাখবেন, কোনটা কেটে দিবেন, কি হবে? যেমন ধরুন আমি এটা রেখে দিব, আর এটা আমি উঠাইয়া ফেলবো এখান থেকে। উঠাই কি করব? এটা আমি চারা হিসেবে বিক্রি করে ফেলবো। আচ্ছা। আর এই যেমন এটাতে যখন ফল আসবে, আসার পর আপনার এটা কাটার পর এটাতে আবার আমরা সার এবং গোবর দিব। দেওয়ার পর এটা আবার যখন পরিপূর্ণ গাছটা সুন্দর হবে, সতেজ হবে, ভালো ফল দিবে এটা থেকে। আমি যতটুকু জানি একটা নির্দিষ্ট সময় চারা গাছ লাগানো ঠিক না, সেই সময়টা কবে? মানে এটা বেশিরভাগ যেমন ধরেন শীতকালে চারা লাগানো যায় না, উচিত না। যেমন ধরেন উচিত না, যেমন ধরেন তখন পানি দিতে অসুবিধা হয়, গাছের ঠিক মতো ওই যে মাটির আর্দ্রতা কমে যায়, এই জন্য মানে গাছ লাগানোটা